রাতের ঢাকা রিক্সায় চড়ে রাতের ঢাকা দেখতে বেশ ভালোই লাগে। রাতের ঢাকা আর দিনের ঢাকার তেমন পার্থক্য নাই, কারণ চারিদিকে যে আলো তাতে বোঝা যায় না যে এখন রাত হয়েছে নাকি দিন। কোথাও কোথাও রাস্তা একদম ফাঁকা, আবার কোথাও জ্যামে ভরা ঢাকা। আপনি ঢাকায় আছেন কিন্তু আপনি জ্যামে পড়বেন না, এটা তো হবে না। আপনাকে জ্যামে পড়তেই হবে, আপনার সময় অনেকটাই নষ্ট হবে এই জ্যামে পড়ে। জ্যামে অনেক সময় বিরক্তিকর লাগে, আবার বিরক্তিরও কিছু নাই, আপনি এটা সহ্য করতেই হবে, কারণ এটা যে ঢাকা। আবার কখনো কখনো রাস্তা থাকে ফাঁকা, তখন লাগে ভালো। এটাই হচ্ছে রাতের আলো। কখনো কখনো লাগে অনেক ভালো, চোখ বুজলে দেখি সব কালো। চক্ষু মেলিয়ে খুঁজি আমি আলো, মন হচ্ছে না কেন ভালো, তোমরা আমায় একটু বুঝাইয়া বলো। রিক্সাওয়ালার সাথে আমি করেছিলাম গল্প। রিক্সাওয়ালা বলল আমায় আগে চালাইতাম ভ্যান, এখন চালাই অটো। তারপরেতে জিজ্ঞেস করলাম আমের বাড়ি কুম্মে। লোকটি বলল উম্মে। আমি বললাম উম্মে আবার কুম্মে। লোকটি বলল উম্মে হইল পট্টখালি। আরে মেয়া, আমের বাড়ি যদি হয় পট্টখালি, তাহলে মগো বাড়ি আমেক বাড়ির পাশে। হেইয়ে হুন্যা লোকটা খালি আসে। রিক্সাওয়ালার সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপর বলতে বলতে তাকে জিজ্ঞেস করলাম যে আপনার ইনকাম কীরকম। লোকটি আসতে বলল যে আমার ইনকাম খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিন প্রায় 1000-এর উপরে আছে, খরচপাতি বাদ দিয়ে প্রায় 800 টাকার মতো টিকে। তো শুনে বেশ ভালোই লাগলো যে একজন রিক্সাওয়ালা, সেও প্রতিদিন 800 টাকা ইনকাম করে, গড়ে প্রায় 3,24,000 টাকা তার মাসিক ইনকাম। তো একজন রিক্সাওয়ালাও 24,000 টাকা ইনকাম করে। অনেক চাকরিজীবী আছে যারা সারাদিন পরিশ্রম করেও এর ধারে কাছেও যেতে পারে না। সো এটা খুবই খারাপ লাগে এক্ষেত্রে। কিন্তু দেখুন, একটা লোক রিক্সা চালিয়েও পরিশ্রম করে, তবে পরিশ্রম তেমন না করার মতোই, কারণ সে অটো রিক্সা চালক। সে সারাদিন শুধু রিক্সায় বসে থাকে, রিক্সার 2 ডানা ধরে যেদিকেই নেয় স্টার্ট দিয়ে রিক্সা সেদিকেই দৌড়ায়, আর সে শুধু বসেই থাকে রিক্সাতে। আমি বলি না যে রিক্সা চালকরা তারা পরিশ্রম করে না, তারাও পরিশ্রম করে, তারাও কাজ করে। তো সেক্ষেত্রে তাদের পারিশ্রমিকও বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আমি বলি না যে রিক্সা চালকরা তারা টাকা কামাইতে পারবে না। অনেকেই আছেন যারা চাকরি করেন, তাদেরকে দেখে বোঝা যায় না যে আসলে তারা এত কম বেতনে চাকরি করেন। তাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় যেন তারা অনেক টাকা বেতনে চাকরি করেন, কিন্তু আদৌ তো তাদের বেতন শুনলে অনেকেই হাসবে। দেখা গেছে যে তাদের ফ্যামিলি চালানো খুব কষ্টকর হয়ে যায়। সো সেক্ষেত্রে আসলে আপনার মান সম্মান দরকার আছে, কিন্তু টাকাটা খুব গুরুত্বপূর্ণ আপনার জীবন চলার ক্ষেত্রে, এটা মনে রাখ।